বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা চাঁদের ভর বা কোনো একটা বস্তুকে চাঁদে নিয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের সরল দোলকের দোলনকালটা কী হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে, এবং শর্টকাট ট্রিক্স দেখবো। তার আগে আমি আবার বলতেছি, আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনার বেসিকটা স্ট্রং করে আমরা শর্টকাট দেখি। সো যাদের বেসিকটা ভালো তারা শুধু শর্টকাট দেখবেন, আর যাদের বেসিক ভালো না অবশ্যই বেসিকটা দেখে তারপরে শর্টকাটটা দেখবেন। আর যারা বিগত 2টা ক্লাস দেখেন নাই শর্টকাটের, তাহলে তারা অবশ্যই প্লেলিস্টে যে 2টা ক্লাস দেখে ইনশাল্লাহ এখানে আসবেন। হ্যাঁ, তো চলেন আমরা আজকে দেখি। প্রশ্নটা আমরা ভিজুয়ালাইজ করবো। হ্যাঁ, প্রশ্নটা আসলে অনেকবার আসা, এটা বোর্ডেও অনেকবার আসে, আপনি অ্যাডমিশনেও আসে। সো আপনি যে ক্লাসের স্টুডেন্ট হন না কেন, সামনে এইচএসসি থাকুক, ক্লাসটা আপনার জন্য। যদি অ্যাডমিশন দেন ভার্সিটিতে, সো এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা চলেন দেখি। বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ভরের 4 গুণ। প্রশ্ন একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ভরের 4 গুণ এবং পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করি ওরা কি বলছে, বোঝার চেষ্টা করি। ওরা বলছে যে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা চাঁদের ভরের 4 গুণ। তো আমি ধরলাম যে ধরেন এইটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, এটাকে আমরা লিখতে পারি আর্থ, EARTH আর্থ। বলছে এইটার যে ব্যাসার্ধটা, এইটার যে ব্যাসার্ধ আছে, আর এইখানে আমাদের যেটা আছে এইটা আমরা ধরলাম যে আমাদের এটা একটা চাঁদ। তো চাঁদের যে একটা ব্যাসার্ধ আছে, এইটা চাঁদের ব্যাসার্ধ। তো বলছে এটাকে আমরা মুন লিখতে পারি, তাই না? তাহলে একটা হচ্ছে আমাদের পৃথিবী আর একটা হচ্ছে আমাদের মুন বা একটা চাঁদ। তো বলছে যে মুনের থেকে আমাদের যে পৃথিবী, এটার ব্যাসার্ধ 4 গুণ। তার মানে এটা হচ্ছে 4 গুণ বলছে এটার থেকে। কথা বুঝতে পারছেন? এবং ওরা এটাও বলছে যে এই যে পৃথিবীর যে ভর আছে, এই যে মুন থেকে পৃথিবীর ভর হচ্ছে 81 গুণ বেশি। এতটুকু বোঝা গেছে? সো এটাকে আমরা কিন্তু সহজে এইভাবে লিখতে পারি, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে আর লিখবো, যেহেতু ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করে। এটা কত লিখবো বলেন তো? বলছে চাঁদের ভরের 4 গুণ। তাহলে 4 গুণ কি লিখবো? আর। এখন কথা একটু বোঝার চেষ্টা করবেন। চাঁদকে আমরা মুন দ্বারা প্রকাশ করছি, ছোট হাতের এম লিখবো এখানে, আর এখানে ই লিখবো। কথা বোঝা গেছে যে আমাদের যে পৃথিবীর যে ব্যাসার্ধ চাঁদের ভরের কত গুণ? 4 গুণ। এবং এইটাও বলছে ওরা, বলছে যে আমাদের যে ভরটা আছে এম, ছোট হাতের এম, এটা কত? 81, এটা হচ্ছে ই হবে। হ্যাঁ, এই যে এটা বলছে। এবং ওরা এটাও বলছে যে আমাদের যে ব্যাসার্ধ ভরটা হবে, কার ভর? অবশ্যই পৃথিবীর ভরটা হবে কত? চাঁদের 81 গুণ। কথা বোঝা গেছে? তো এখন ওরা আমাকে বলছে চাঁদের দোলনকাল কত। তার মানে আমাদের চাঁদের বলছে, কিসে বলছে? চাঁদের TM সমান কত, এইটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তো চলেন, এটা অনেক সহজ একটা অঙ্ক, আমরা শর্টকাট ট্রিক্সটাও ইনশাল্লাহ শিখবো। তার আগে আমরা একটু বড় করে দেখি। আমাদের মেইন যে সূত্রটা আছে সেটা আমরা জানি T=2π/√L/g, তাই না? বলেন, এইটা হচ্ছে আমাদের সূত্র। সো আমাদের যখন চাঁদে যাবে তখন আমাদের কি হয়ে যাবে? তখন আমাদের এইখানে M হয়ে যাবে এবং এইখানে আমাদের M হয়ে যাবে। কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, সেটা আপনি চাঁদে যান বা পৃথিবীতে থাকেন, ঠিক আছে? আর যখন আমাদের এইখানে আসবে T= কত? 2π/√L/g। এটা কোথায়? এটা হচ্ছে পৃথিবীতে। এটা যদি আপনি 2 নাম্বার সমীকরণ দেন, এটা যদি 1 নাম্বার সমীকরণ দেন, এখন আপনি ভাগ করেন, কত দিয়ে ভাগ করবেন? 1/2 করেন, 1/2। তাহলে আমরা কি পাই? TM/TE ইকুয়াল এখানে কি পাবো? অবশ্যই GE/GM, এটা পাবো। এখন বলতে পারেন যে ভাই 2π এবং L কই গেল? আমরা জানি যে ভাগ করলে 2π এবং L কাটাকাটি হয়ে যায়। এখন আপনার দরকার TM। তাহলে TM সমান আমরা কি লিখতে পারি বলেন তো? TM ইকুয়াল আমরা লিখতে পারি GE/GM গুণন TE। TEর মান আপনি সবসময় জানেন যে এই পৃথিবীতে আমাদের যে দোলকের পর্যায়কাল সবসময় 2 সেকেন্ড হয়। কত হয়? 2 সেকেন্ড। এখন GE এবং GM আপনাকে বের করতে হবে, আমরা শর্টকাটে আসবো। এখন GE এবং GMটা আসলে কি? ওকে, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, আপনারা পড়ছেন হয়তো বা মহাকর্ষ বিকর্ষ থেকে, যে আমাদের যে সূত্র আছে G সমান কি লেখা যায়? GM/r²। মনে পড়ে এই সূত্রটা? GM/r²। এখন এইখানে আমাদের যে জিটা আছে, বড় হাতের যে জি, এই জি মানেটা কি? এই বড় হাতের জি মানে হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান 6.6 × 10⁻11। M মানে পৃথিবীর ভর, আর মানে ব্যাসার্ধ। তাহলে আমাদের 2টা জিনিস বের করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে একটা GM, তাহলে একটা হচ্ছে GE, একটা GM। তাহলে এখানে আমি লিখি যে ধরেন GM সমান আমরা কি লিখতে পারি? G বড় হাতের M ছোট হাতের M বাই কত? RM²। আর এখানে আমরা লিখতে পারি GE সমান কত? বড় হাতের GM, এখানে E, এখানে RE²। এটা আপনি পারি, এটা আমি 1 দিলাম, এটা আমি 2 দিলাম, তাই না? আমরা বড় করে দেখাচ্ছি। তো এখন যদি আপনি ভাগ দেন, এখন 2/1 দেন, এখানে 2 যদি 1 দেন, তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা আসে আমরা একটু দেখি। আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসে হচ্ছে GE/GM ইকুয়াল উপরে আমাদের কি থাকবে, যেহেতু আমরা কত করছি
2/1 করছি। সো GE/GM যদি করি তাহলে এখানে আসে যে ME গুণন RM স্কোয়ার, এখানে আসবে MM গুণন RE স্কোয়ার, এইটা আসবে। এখন আমরা এই দুইটার মানটা বসাই দিই, চলেন। মানটা কিন্তু আমরা পাইছি RE এবং ME দুইটা পেয়েছি। তো এখানে যদি আপনি মানটা বসান তাহলে কত আসে? ME মানে কত? 81 MM গুণ RM এর উপর স্কোয়ার। RM মানে কত? RM মানে কিন্তু RMই থাকতেছে, মনের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এবার আসেন MM এর কোনো পরিবর্তন আছে? MM এর কোনো পরিবর্তন এখানে নাই। এবার আসেন RE মানে কত? 4RM। তাহলে এখানে কত হবে? 4RM, এটা কিন্তু হোল স্কোয়ার, দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে। RM মানে RMই, আর RE মানে কত? RE মানে কিন্তু এইটা করে দিছি। তাহলে এটা যদি করেন আলটিমেটলি কত হবে জানেন? এখানে 81/16 থাকতেছে, আর সব কাটাকাটি হয়ে যায়। আর কি হবে? সব কাটাকাটি, এই যে MM কাটাকাটি চলে যায়, 4 উপর স্কোয়ার, তার মানে এটা 16 RM স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, 81/16 থাকতেছে। সো এখন আপনি যদি এখানে মানটা বসা দেন 81/16 গুণন টির মান তো আপনি নিজেও জানেন, টির মান কত বলছি? টির মান হচ্ছে 2। তাহলে এটা যদি করেন 81কে রুট করলে 9, 16কে রুট করলে 4 গুণন 2, এটা যদি করেন তাহলে কত আসতেছে? 9/2, তার মানে 4.5 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে কিসের? আমাদের চাঁদে আমাদের কত আসলো? 4.5 সেকেন্ড। এইটা ছিল আমাদের অনেক বড় করে দেখালাম, এটা আপনাদের বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, ঠিক আছে। আর আপনাদের গ নাম্বার প্রশ্ন কিন্তু আসে যদি সৃজনশীল দেন। ওকে, তো এটা শর্টকাটটা ইনশাল্লাহ আমরা শিখে ফেলি, তাই না? যার জন্য বসে আছেন তারাকে আমি আবার বলতেছি, আমরা শর্টকাটটা যেটা শিখবো এটার আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কোর্স আছে আলহামদুলিল্লাহ। আপনি ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো অধ্যায় আছে, সেকেন্ড পেপারের যতগুলো অধ্যায় আছে, অনলি 750 টাকায় আমাদের কোর্সে এনরোল করতে পারেন। এবং ম্যাথও আছে, ম্যাথও 750 টাকা। আমাদের বিস্তারিত হোয়াটসঅ্যাপ দিয়ে আছে, আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। কারণ আমার কথা হলো অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন, তো আপনি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এরকম শর্টকাট শিখলে আপনি এইচএসসি বলেন, অ্যাডমিশন অনেক আগায় থাকবেন, এটাই কথা। তো চলেন আমরা একটু দেখে ফেলি আমাদের শর্টকাটটা, যেটার জন্য এতক্ষণ ওয়েট করতেছেন। শর্টকাট, তাই না? শর্টকাট কি? শর্টকাট হচ্ছে TM/TE ইকুয়াল, দেখেন এখানে কি লিখবেন? ভরের গুণ, আর এখানে লিখবেন ব্যাসার্ধের গুণ, বাস শেষ। ব্যাসার্ধে, এই আমার হাতের লেখা কি বুঝেন নাকি? হাতের লেখা কিন্তু অনেক বাজে। যত মানুষ দেখেন বা ইউটিউবে যত ভাই দেখেন, সবার থেকে আমার হাতের লেখা খারাপ, আসলে কিছু করার নেই। তার আগে আরেকটা কথা বলি যে অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে কখনো হতাশ হবেন না। হ্যাঁ, আপনি সামনে এইচএসসি দেন বা অ্যাডমিশন দেন, আসলে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে অন্য কাজে। হ্যাঁ, আল্লাহ তালা পাঠাইছে যে তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু সেখান থেকে আমরা মুভ অন করছি, সরে আসছি আমাদের মানে দুনিয়াবে চিন্তা করুন, আমার মেডিকেল পড়তে হবে, ভার্সিটি পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তাই না? এই কারণে আল্লাহ তালা আমাদের এই কষ্টের ভিতরে ডুবাই দিয়েছে, যা এই কারণে বেশি কষ্ট, বুঝতে পারছেন? এই কারণে দেখেন না, আমরা 5 ওয়াক্ত নামাজ এজ এ মুসলিম যারা আছেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। হ্যাঁ, আমরা যারা মুসলিম আছি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ি না, কত এক্সকিউজ দেয়। কখনো এক্সকিউজ দেন না। হ্যাঁ, যত কাজে থাকুক আমি নিজেই এক্সকিউজ দিই। অনেক সময় টিউশনিতে যাই, হয়তো বা টিউশনি শেষ করে যাই, মসজিদে যাই, নামাজ নিজে পড়ি। কিন্তু আমার কিন্তু উচিত ছিল যে স্টুডেন্টের বাসা থেকে বের হয়ে নিজে আমি মসজিদে যে নামাজ পড়ে এসে স্টুডেন্টকে পড়ানো, কিন্তু সেটা করি না। তারপর আমি এইসব কথা বলি যাতে আমার নিজের ইমানটাও মজবুত হয়। দোয়া করবেন আমার জন্য। দেখেন এখন তো বসে দেবেন, ভরের গুণ কত ছিল? ভর 81 ছিল, উপরে লিখে দেবেন 81, নিচে ব্যাসার্ধ কত আছে? 4, হয়ে যাবে। দেখেন আপনি নিজে করেন, আপনার কি দরকার? TM দরকার। তাহলে TM সমান ভরের গুণ, ভর মানে কত? 81 ছিল, নিচে ছিল আমার ব্যাসার্ধ কত ছিল? 4, আর এখানে T এই পাশে চলে যায়, তার মানে 2 হয়ে যায়। তাহলে আলটিমেটলি যদি করেন 9/2 ওই সমান 4.5 সেকেন্ডই আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূত্র। আশা করি বুঝতে পারছেন। শর্টকাট যে TM/TE, ভরের গুণ ডিভাইডেড ব্যাসার্ধের গুণ। ভরের গুণ যাই থাকুক, এখানে 81 আছে, যেহেতু বলছে যে ভরে 81 গুণ, যত গুণ ভরের গুণ, কত গুণ বলছে সেটা বসাবেন। ব্যাসার্ধ তার মানে কত আছে? 4, এই জিনিসগুলো বসাবেন। তো এই পর্যন্ত ছিল আমাদের কথা। আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অনুরোধ থাকবে, আমাদের পেজ এবং গ্রুপ আছে, ফার্স্ট কমেন্টে ওইখানে একটু যুক্ত হয়ে যাবেন। যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের কিছু বলার আমার সঙ্গে কথা বলবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যান, আশা করি যে আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সব ভালো থাকবেন, হ্যাঁ নিজে খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য করি। আসসালামু আলাইকুম।